হঠাৎ যদি কোনো মেহমান চলে আসে, ঘরে কোনো পাকিস্তানি বা কক মুরগি থাকে না, তখন কি করবেন? ফ্রিজে একটু আছে ব্রয়লার মুরগি, চট করে বের করে নেন। বের করে নিয়ে সুন্দর করে এটাকে ভিজিয়ে মিনি সাইজের করে কেটে নেন। আসসালামু আলাইকুম, এসআর ব্লগ থেকে নিয়ে হাজির হলাম ব্রয়লার মুরগি দিয়ে খুবই সুস্বাদু একটা ঘরোয়া উপায়ে চিকেন রোস্ট। তো তার জন্য আমি মাঝারি সাইজের করে কেটে নিয়েছি, অতিরিক্ত বড় করব না, না হলে আবার ভিতরে মাংসের মশলাটাকু যাবে না। তো আমি সুন্দর করে মিনি সাইজের করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব একটু লবণ, সুন্দর করে মাংসটাকে মেখে নিব, আর কোনো কিছুই দেব না। চলে যাব এবার হচ্ছে ছোলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে 1 কাপ সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে একে একে আমি চিকেনগুলি দিয়ে দিব, আর চিকেনগুলি সুন্দর করে এক সাইড ব্রাউন কালার হয়ে আসলে এক সাইড উল্টে দিব। আমি কিন্তু এখানে অতিরিক্ত তেল ব্যবহার করিনি, 1 কাপ দিয়ে মুরগিটা ভাজা সম্পূর্ণ করব এবং যতটুকু থাকবে তা দিয়েই কিন্তু রোস্ট তৈরি করব। কারণ এই তেলটুকু থাকলে এটা কিসে ব্যবহার করব, কারণ রঙটা পাল্টে যায়। তো তার জন্য আমি 1 কাপ তেল দিয়েছি, এটা থেকেই আমি সুন্দর করে মুরগিটা ভেজে নিব। শুধু যে তেল বেশি দিলেই সুস্বাদু হবে তার কোনো কথা নেই। তো আমার সুন্দর করে মুরগি ভাজা হয়ে গেছে, একে একে সবগুলি মুরগি তুলে নিব। তো আমার হয়ে গেছে সবগুলি মুরগি ভাজা। এবার হচ্ছে আমার একটা মশলার দরকার, তো তার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, ডালচিনি, এলাচ, শাহি জিরা। আমি সবগুলো নিয়ে হচ্ছে শিলপাটার মধ্যে সুন্দর করে এটা বেটে নিব। তো এবার হচ্ছে গিয়ে একটা মিক্সিং বাউল লাগবে, মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিব 1 বাটি ছোটো সাইজের 1 বাটি পেঁয়াজের পেস্ট, হাফ কাপের মতো। এখানে নিব হাফ কাপ টক দই, আমি সুন্দর করে ফেটে নিয়েছি। ফেটে না দিলে কিন্তু ক্রিমের মতো করে না দিলে দলা দলা ভাব হয়ে যায়। এখানে দিয়ে দিব আমি পেস্তার দানা, আর হচ্ছে 3 ধরনের বাদামের পেস্ট আমি 2 চামচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদার পেস্ট, 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরার পেস্ট, 1 টেবিল চামচ রসুনের পেস্ট, এবং আগে থেকেই যে আমি অনেক ধরনের মশলা বেটে রেখেছিলাম, তো এই মশলাটা দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। তো এবার হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দিয়ে হচ্ছে সাথে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচটা একটু বেশি, প্রায় হচ্ছে গিয়ে 1 টেবিল চামচ, ভরে ভরে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে সুন্দর করে এটা মেখে মশলাটা এক সাইডে রেখে দিব। এবার হচ্ছে আমি আস্ত মশলা এলাচ, ডালচিনি, লবঙ্গ, গোলমরিচ আমি এটা নিয়ে নিয়েছি এবং তেজপাতা। এবার হচ্ছে রোস্টের যে তেল রয়ে গেছিলো মুরগিটা ভাজার, ওই তেলের মধ্যেই ওই মশলাগুলি ছেড়ে দিব। এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিব। ভাজা হয়ে গেলে তার সাথে এড করে দিব আগে থেকে যে প্রসেসিং করে রেখেছিলাম মশলাটা। এবার এই মশলাটা দিয়ে সুন্দর করে কষাতে থাকবো। দেখুন 1 কাপ তেলে কিন্তু আমার অনেকটাই, প্রায় 12 পিসের মতো মাংসটা ভাজলাম, এবং হচ্ছে গিয়ে আমি মশলাটাও কষিয়ে নিব। দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সস। তো হচ্ছে মশলাটা সুন্দর করে কষানোর পালা, নিচে যাতে না লাগে। দিয়ে দিব এখানে শুকনো মরিচ, সবসময় তো কাঁচামরিচ ব্যবহার করেন, শুকনো মরিচ একদিন দিয়েই দেবেন, খুবই টেস্টি হয়, ভিতরে জুসটা ঢুকে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম চিকেনটা, নেড়ে চেড়ে সুন্দর করে মাংসের সাথে কষাতে হবে। তো মাংসটা যত কষানো হবে মশলার সাথে, তার সুঘ্রাণ, আর রোস্টের মশলাটা কিন্তু যত কষাবেন ততই টেস্টি হয়। আমি ডেকে দিয়ে দিব 5 মিনিটের মতো। এবার ঢাকনাটা তুলে যে বাটিতে আমি মশলা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা ধুয়ে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব এখন কিছুটা কিশমিশ, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, হাফ টেবিল চামচের মতো চিনি, এবং দিয়ে দিব এখানে কেওড়ার জল আর গোলাপ জল, দুইটা মিলে আমি হচ্ছে 2 টেবিল চামচ নিয়েছি। নিয়ে এর উপরে দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে আমি হচ্ছে একটু ঢেকে রেখে দিব। তাহলেই হচ্ছে দমে রেখে দিলে 5 মিনিট আমার মোটামুটি রেডি হয়ে যাবে চিকেন ব্রয়লার মুরগির রোস্ট।
আর এটা কিন্তু এতটা ইয়াম্মি, ঘেরানে মোমো করছে চারিদিকে। আর নামানোর আগে অবশ্যই আপনারা হচ্ছে একটু ঘি ব্যবহার করে নেবেন। আমার হচ্ছে ঘি ব্যবহার করেছিলাম, এটা স্কিপ হয়ে গেছে অফ ক্যামেরাতে। তো হচ্ছে আমি এবার ঘি দিয়েই হচ্ছে নামিয়ে পরিবেশন করে নিলাম চিকেন রোস্ট। তো কেমন হলো, যদি ঘরে থাকা কখনো মেহমান চলে আসে একদিন তৈরি করে দেখতে পারেন, খুবই সুস্বাদু চিকেন রোস্ট।